হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে বকখালিতে আমাদের লাস্ট দিন। তো আজকে এইখান থেকে বকখালি থেকে যাব আমরা কলকাতায়। তো বন্ধুরা, আজকে এখানে সকালে দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে আছে লুচি, আর আছে বুট আলু দিয়ে ঘুগনি, আর আছে সাথে আছে চিকেন। তো বন্ধুরা, আজকে এটা আমাদের সকালের ব্রেকফাস্ট, আর দিয়ে দিয়েছে ডিম। তো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে তারপরে যাব আবার একটু সাগরের পাড়ে একটু ঘুরতে যাব আর কি। লাস্ট আর কি যাব সাগরের পাড়ে লাস্ট দেখার জন্য। আর এদিকে দেখো চিকেন দিয়ে একদম লুচিটা কিন্তু জমে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, এই তো আমাদের ব্রেকফাস্ট প্রায় কমপ্লিট। তো এখানে লাস্টের ডিম দিয়ে গেল। তো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে তারপরে আবারও একটু সাগরের পাড়ে চলে আসলাম একটু দেখতে। তো কেননা যতই দেখি না কেন সাগর, কিন্তু মন কিন্তু ভরে না, মনে হয় এইখানেই থেকে যাই। সাগরের পাড়, সাগরের সমুদ্রের ঢেউ এত ভালো লাগে বন্ধুরা, কি আর বলবো। তো এখান থেকে তো যেতে ইচ্ছে করছিল না। আর আমার মনই এদিকে দেখো শরীরটা একটু খারাপ, তবুও এইখানে উঠে কীরকম জাম করতেছে। ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ ও কালকে যেহেতু সাগরে ডুব দিয়েছিল, সাগরে স্নান করেছে, মাথা সাথা একদম ভিজিয়ে ফেলেছিল, তার জন্যই ওর জ্বর হয়ে গিয়েছিল। সর্দি, একটু একটু সর্দি আর একটু একটু জ্বর হয়ে গিয়েছিল। তো এরকম ঘুরতে এসে বাচ্চাদের এরকম বেমার হলে কীরকম লাগে। ওর শরীর যতই খারাপ হোক না কেন, তবুও ওর এগুলো দেখলে, খেলার কোনো জিনিস দেখলে ওর আর হুঁশ থাকে না, ও এগুলো খেলতেই থাকে। ও কিন্তু রাতেও কিচ্ছু খায়নি, আর সকালেও যেগুলো ব্রেকফাস্টে দিয়েছিল, ডিম দিয়েছিল, ও সেগুলোও খায় নাই, সামান্য একটু লুচি খেয়েছে। বন্ধুরা, আমরা এসেছিলাম বকখালি সাগরের পাড়ে। তো বন্ধুরা, আজকে এখান থেকে চলে যাব কলকাতাতে। তো বন্ধুরা, ওইখান থেকে সাগরের পাড়ে থেকে ঘুরে এসে তারপরে এই তো আমার মনিকে গোসল করিয়ে দিয়েছি। ও গোসল করে তারপরে তো এগুলো চকলেট নাকি খাচ্ছে, লজেন্স। তো আমরাও রেডি হয়ে নিয়েছি গোসল করে। আমাদের সব লাগেজগুলো আমরা প্যাকিং করে গাড়িতে পাঠিয়ে দিয়েছি, যেহেতু আমাদের যে আমার হাজব্যান্ডের যে বন্ধু আছে ওনার গাড়ি আছে, তো ওনার গাড়িতে আমাদের লাগেজগুলো পাঠিয়ে দিয়েছি। তো আমরাও পাঠিয়ে দিয়েছি, মানে ওই গাড়িতেই যাবে, গাড়িটা এখনও যায় নাই। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি গোসল করে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। যে গাড়ি আছে ওই গাড়িতে আরও মিটিংয়ে মানুষগুলো এসেছিলো, তো ওনারাই যাবে। আর এদিকে দেখো বন্ধুরা, দুপুরের খাওয়ার জন্য চলে আসলাম। এখানে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। আজকের খাবারে আছে গরম গরম ভাত, সাথে হচ্ছে ডাল, আলু ভাজি, পাঁপড় ভাজি। আর আজকের দুপুরের খাওয়াটা একদম জমে গিয়েছে বন্ধুরা। আজকে যেহেতু দুপুরের খাবারে আছে আমাদের মাটন। তো বন্ধুরা, তোমরা তো জানোই মাটন তো সবারই পছন্দ। তো তাই আর কি আজকের দুপুরের খাবারটা একদম জমে গিয়েছে। প্রথমে তো আমি ডাল দিয়ে লেবু একটু চিপে নিয়ে এরকম করে মাখিয়ে খেয়ে দেখলাম, আর সাথে এক কামড় পাঁপড় খেয়ে দেখলাম। আর এদিকে দেখো আমাদের মটন চলে এসেছে। তো এক প্লেট করে মটন দিয়েছে দেখো বন্ধুরা। তো এটা ছিল একটা পটলের নিরামিষ তরকারি, আলু ভাজি, সাথে ডাল, তারপরে পটলের নিরামিষ তরকারি, অনেক কিছু ছিল। তো বন্ধুরা, এইবার খাওয়া দাওয়া করে তারপরে এইখান থেকে বেরিয়ে পড়ব। আজকে যাব আমরা শিয়ালদা। তো বন্ধুরা, এইবার হচ্ছে মটন খাওয়ার পালা। তো বন্ধুরা, খেয়ে দেখি কেমন লাগে। আর কি বলবো, খাওয়ার পরে তো আমি ভয়েস দিচ্ছি, একদম দারুণ হয়েছিল মটনটা। আর এদিকে আমার প্লেটে একটা মেটে ছিল, তো মেটেটা আমার মনিকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, কিন্তু ও খাবে না, ওর মাংসটাও খায় নাই। ওর শরীরটা একটু খারাপ, তাই কিচ্ছু খেতে চাইছে না, তো ওর মাংসগুলো ও খায় নাই। আর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়লাম। আর আমার মনিটা
রাস্তায় আসতে আসতে ও ঘুমিয়ে পড়েছিল ট্রেনের মধ্যে। আর এই যে ঘুম ঘুম চোখ ওর। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।